আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে পরপর 3 দিন শুনবেন গরমকালের ডায়েট শিরোনামে 3 পর্বের ধারাবাহিক কথিকা। বলছেন পুষ্টিবিদ জয়িতা ব্রহ্ম। আজ প্রথম পর্ব। দারুণ অগ্নি বানেরে হৃদয় তৃষ্ণায় হানেরে। কবিগুরুর এই কবিতাটি এক্ষেত্রে খুবই যথার্থ ও প্রাসঙ্গিক। এখন বসন্তকাল, কিন্তু এরপরেই আসতে চলেছে সেই প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধদিন। অর্থাৎ বাইরের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আমাদের শরীর থেকে লবণাক্ত ঘাম নিঃসৃত হয় অতিরিক্ত মাত্রায়, যার দরুন আমরা ডিহাইড্রেটেড হয়ে পড়ি, শরীরে ক্লান্তির উদ্রেক হয়। আর ঠিক এই সময়েই যদি সঠিক পানীয় গ্রহণ করা না হয়, তাহলেই ঘটতে পারে আর এক বিপত্তি। প্রকৃতির দেওয়া সেরা ইলেকট্রোলাইট ড্রিঙ্ক হল ডাবের জল। এতে থাকা পটাশিয়াম শরীরকে দ্রুত চাঙ্গা করে। বাঙালি গ্রীষ্মকাল মানেই কাঁচা আমের টকঝাল মিষ্টি শরবত। কি শুনেই জিভে জল আসছে বুঝি? আশারই কথা। লোভনীয় এই পানীয়টিতে রয়েছে ভিটামিন সি, আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট, যা হিট স্ট্রোক বা সানস্ট্রোক প্রতিরোধে সক্ষম। সামনে শিবরাত্রি গেল, আর আমরা সবাই নিশ্চয়ই শিব ঠাকুরকে বেল দিয়ে পুজো করেছি। তবে শুধু দেবতার উদ্দেশ্যেই নয়, নিজেরাও গ্রহণ করুন বেলের শরবত, যা আমাদের হজম শক্তিকে বাড়ায় এবং পেট ঠান্ডা রাখে। তবে মাথায় রাখতে হবে, যে কোনো শরবতেই কিন্তু এক গাদা চিনি মেশালে চলবে না, কারণ চিনি হলো এমটি ক্যালোরি। আমাদের এই চিনি ডিনোভো সিনথেসিসের মাধ্যমে আলটিমেটলি ফ্যাটি অ্যাসিডে রূপান্তরিত হয়। আমরা এখন সবাই বাটার মিল্ক কথাটা খুবই শুনে থাকি। এই বাটার মিল্ক আর কিছুই নয়, দইয়ের ঘোল, যা অবশ্যই প্রোবায়োটিকের একটি দারুণ উৎস। তাই ঘোল খান এবং ঘোল খাওয়ান। তাই এই সব উপকারী লোভনীয় সব পানীয় থাকতে কেন খাবেন কোল্ড ড্রিঙ্ক বা টেট্রাপ্যাক ফ্রুট জুস, যাতে কিনা আপনার উপকারের চেয়ে অপকার হবে বেশি? গরমের দুপুরে কোল্ড ড্রিঙ্ক সাময়িক শান্তি দিলেও এর ভিতরকার পরিস্থিতি কিন্তু বেশ জটিল। আপনি কি জানেন, কোল্ড ড্রিঙ্ক বা কার্বোনেটেড সোডাতে থাকা ক্যাফিন শরীরের কোষ থেকে ইউরিনেশনের মাধ্যমে জল বের করে দেয়, অর্থাৎ ডাইইউরেটিক হিসাবে কাজ করে। ফলে ডিহাইড্রেশন কমে তো নাই, উল্টে অনেকাংশে বেড়ে যায়। কি সাংঘাতিক, তাই না? তেষ্টা মেটাতে গিয়ে উল্টে আরও বেশি করে তেষ্টা বেড়ে যায়। আর এই সব বাজারজাত ফ্রুট জুস বা বিজ্ঞাপনের চমক দেখে কিছু ওআরএস নামক পরিচিত টেট্রাপ্যাক জুস শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। একটা প্যাকেজ ড্রিঙ্কে প্রায় কমপক্ষে 75 থেকে 90 গ্রাম চিনি থাকে, যা রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দেয়। এর ফলে সেই অতিরিক্ত চিনি আমাদের শরীর থেকে বের করার জন্য অসমোটিক এফেক্ট তৈরি হয়, যার ফলে ঘুরে ফিরে সেই একই কাণ্ড, ডিহাইড্রেশন। এছাড়াও এই সমস্ত প্যাকেজড ফ্রুট জুসে ফল প্রসেস করার সময় সমস্ত রকমের প্রাকৃতিক ফাইবার নষ্ট হয়ে যায় এবং এতে আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার, প্রিজারভেটিভ মেশানো হয়, যেগুলি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। তাই বাড়িতে তৈরি ফলের শরবত খান। শসা, তরমুজ, জামরুল, আনারস, যে সমস্ত ফলে ওয়াটার কন্টেন্ট হাই থাকে, সেই সমস্ত ফলের রস রাখুন রোজকার খাদ্য তালিকায়। কফির বদলে চুমুক দিন লেবু নুন চিনির শরবত, আমপোড়ার শরবত, বেলের পানা। এবং যারা এসিতে থাকেন তারাও কিন্তু খান, কারণ তাদেরও কিন্তু ইনভিজিবল পার্সপিরেশন হয়। গরমে পেটের সমস্যায় প্রত্যেকেই প্রায় ভোগেন, তাই রাস্তার খাবার এড়িয়ে চলুন। আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে গরমকালের ডায়েট শিরোনামে 3 পর্বের কথিকার প্রথম পর্ব আজ শুনলেন। বললেন পুষ্টিবিদ জয়িতা ব্রহ্ম। আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।